হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে জুলাইয়ের 3 তারিখ। তো আমার ছেলের বার্থডে, আজকে প্রথম বার্থডে ওর। আজকে 1 বছর পূর্ণ হচ্ছে। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, যে বের হয়ে গিয়ে যে কেক আনার মতো আসলে সময় এবং সুযোগ হয়ে ওঠে নাই। তো এই জন্য ভাবলাম যে ছেলের প্রথম বার্থডে, তো কিভাবে মার মন তো তো কিছু তো একটা অবশ্যই ছেলেকে উপহার দিতে হবে। তো ভাবলাম যে যতটুকুই পারি, যেভাবেই পারি, একটা কেক বানাবো আর একটা প্রোটিন বানাবো। তো আমি আজকের কেকটা হবে হচ্ছে এই যে ম্যাঙ্গো, যেহেতু এখন আমের সিজন, তো ভাবলাম যে আম দিয়েই আমি কেকটা বানাই। তো আমি এখানে কেকের ব্যাটারটা করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্যাটারটা করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে একটু ভারী, তো এই জন্য আমি একটু মিল্ক দিয়ে দিব এখানে। তো মিল্কটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আর একটু ব্লেন্ড করে নেব এটা। সসপ্যান নিয়েছি, তো এখানে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে আমি লাগাই দিতেছি এটা। এখানে একটা কাগজ কেটে নিয়ে দিয়ে দিলাম। এই যে ভালো করে তেলটা মিশিয়ে নিলাম আমি। তো এই যে কেকের ব্যাটারটা একটু ক্লোজ করে দেখাও। এই যে দেখেন কত সুন্দর কালার এসছে। তো এটা এখন আমি ঢেলে দিব। এই যে আমি পুরোটা কেক আবু কি হয়েছে কি একটু ডেপ ডেপ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি পাশের চুলায় কেকটা হচ্ছে, আর আমি এখানে প্রোটিন বানানোর জন্য রেডি করছি। তো আমি প্রথমেই দুধটা জাল করে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি অনেকক্ষণ 1 ঘন্টা প্রায় রাখছি। তো অনেকটাই একদম ঠান্ডা হয়ে গেছে। আমি হচ্ছে যে মিল্ক, প্রাণীর মিল্ক, এই ফ্রেশ মিল্কটা ইউজ করেছি। তো এটা এমনিতেই জাল করাই তাই, এটা বেশি জাল করতে হয় না। তো আমি সরটা উড়িয়ে নিলাম, কারণ এমনিতে আমার সরের কোনো প্রয়োজন নাই, কারণ সরটা থাকলে প্রোটিনটা সুন্দর হয় না। তো আমি এখানে 2টা ডিম ইউজ করতেছি, 2টা পোলট্রির ডিম। এই যে ভালো করে এখন মিশিয়ে নেব। তো এই যে আমার গ্রেট করা হয়ে গেছে, তো আমি এখন ছেঁকে নেব। ও সরি। তো এই যে আমি সরাসরি যেই পাতিলে প্রোটিনটা বসাবো সেই পাতিলে ক্যারামেলটা করে নিয়েছি। তো আমার সময় নাই হাতে, এই জন্য আমি ক্যারামেলটা করেই ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। তো কি সুন্দর সেট হয়ে গেছে। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।
তো অনেকে দেখছি ঠান্ডা করে, তো এই যে পানিতে দিলে সুন্দর করে ক্যারামেলটা সেট হয়ে যায়। তো এই যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো এখন পানিটা বলক আসলে আমি সরাসরি চুলাতে দিয়ে দিব। ফাইনালি আমি কেকটা বার্থডের জন্য রেডি করে নিলাম। তো আমি এখানে কেকটা কিন্তু একটু চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ তো ওদেরও একটু পছন্দের দরকার আছে। তো এই জন্য আমি ওদের পছন্দ অনুযায়ী একটু চকলেট গুলিয়ে দিয়ে দিলাম। আর এখানে চোকো চোকো ইউজ করছি। তো ওরা কিন্তু দেখতেই পাচ্ছেন চোকো চোকোর জন্য একদম পাগল হয়ে গেছে। তো অবশেষে ওদেরকে একটু দুষ্টুমি থামাইয়া এখন কেকটা কাটতেছে। আলহামদুলিল্লাহ। তো সবাই আমার ছেলেকে উইশ করবেন এবং সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো দাদি আর নাতির দেখেন দুষ্টুমি। তো ওর দাদু কিন্তু ওর কান্না থামানোর জন্য অনেকভাবেই ট্রাই করতেছে। তো আবারও কেকটা কাইটা ওদের মুখে দেওয়ার জন্য তো আমার ছোট ছেলে টানাটানি করতেছে ছুরি নিয়ে। তো আসলে অল্পতেই আমরা মেয়েরা খুশি, কারণ আমরা মেয়েরা এমনই, অল্প কিছু পেলেই কিন্তু অনেক কিছুতে। আমিও কিন্তু আমার ছেলের জন্য অল্প কিছু করাতেই আমার মনটা অনেক অনেক ভালো লাগতেছে। তো জানি না কার কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমার বানানো কেক দিয়ে আমার ছেলের বার্থডে পালন করব। তা আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমি আগে থেকেই চিন্তা করে রাখছিলাম যে আমার ছেলের বার্থডেতে আমি অনুষ্ঠান করব বা কেক বাইরে থেকে আনাবো, অনেক সুন্দর কেক আনাবো। তো কিন্তু হয়ে ওঠে নাই। তো আসলে মানে ওর ভাগ্যেই ছিল বা ও মানে রিজিকই ছিল যে আমার হাতের বানানো কেক দিয়ে আমার ছেলের বার্থডেটা পালন করব। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। আসসালামু আলাইকুম।